তো স্টেশনে দেখো আগের বার তো এখান থেকে RFID কার্ড হচ্ছিল, বাট এবারে এই জায়গাটাই বন্ধ করে দিয়েছে, বিল্ডিংটাই ভেঙে দিচ্ছে। আর এই হলো জম্বু স্টেশনের বাইরে। এখানে মোটামুটি যেখানে যে কটাই খাবার দোকান আছে সবই ভেজ, ননভেজ কিছুই নেই, প্রত্যেকটাই ভেজ। আর যদি ননভেজ খেতে হয় তাহলে মেন গেট থেকে বাইরে বেরিয়ে একটা মার্কেট আছে, এই মুহূর্তে মার্কেটটার নাম মনে পড়ছে না, যতদূর সম্ভব শিব মন্দির মার্কেট বলে কিছু একটা আছে, ওখান থেকে আপনারা ওই মার্কেটের ভেতরে দোকান আছে বেশ কিছু ননভেজের। তো আগের বার আমরা ওখানে খেয়েছিলাম ননভেজ, বাড়ি ফেরার টাইমে। ও পার্ট আমরা ভেবেছিলাম ভগবতীনগরে বেস ক্যাম্পের ভেতরেই RFID কার্ড হয়ে যাবে, বাট এখানে অটো ড্রাইভারদের জিজ্ঞেস করা তোরা বললো কি ওখানে RFID কার্ড হবে না, RFID কার্ড করানোর জন্য স্টেশন থেকেই করিয়ে যেতে হবে। তো বললো কি এখানে আছে RFID কার্ড করাচ্ছে, তো এখন আমরা সেদিকেই যাচ্ছি RFID কার্ড করাবো। আগের বার তো যেখানে RFID কার্ড যেখানে হচ্ছিল সেখানে তো এবছর হচ্ছে না, তো অন্য কোথাও হচ্ছে, সেই দিকেই যাচ্ছি। তো যারাই আসছে অমরনাথে তাদেরকে বলে রাখি যে স্টেশনে নেমেই স্টেশন থেকে RFID কার্ড একবারে করিয়ে নেবেন, কারণ হচ্ছে বেস ক্যাম্পে RFID কার্ড হচ্ছে না। তো এই হলো স্টেশনের ভেতরে RFID কার্ড করার লাইন। এখানে কেন করছে আমি জানি না, এখানে পারমিট, আধার কার্ড এই দুটো দেখালেই হয়ে যাবে। তো আমরা RFID কার্ড পেয়ে গেছি, আর এখান থেকে BSNL এর একটা সিমও নিয়ে নিয়েছি। 10 দিনের জন্য দিয়েছে আনলিমিটেড কল, পার ডে 2 GB করে ডেটা দেবে। তো 200 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর বাকি দুটো সিম আরও নেবো এদের জন্য। তো একটা সিম আমরা জিও নেবো, একটা এয়ারটেল নেবো, আলাদা আলাদা সিম নেবো, যাতে ইনকেস ওপরে গিয়ে যদি টাওয়ারে প্রবলেম হয় তো অ্যাটলিস্ট এটা এক্সপেক্ট করবো কি একটা সিমের টাওয়ার পাবো না, কিন্তু অ্যাটলিস্ট একটা তো পাবো কোনো না কোনো সিমে। তো ওই জন্য 3টে আলাদা আলাদা কোম্পানির আমরা সিম নেবো। তো চলো এবার আমরা টুয়ার্ডস ভগবতীনগরের দিকে যাচ্ছি। এখান দিয়ে অটো করে যাবো। আগের বার আমার যতদূর মনে আছে আমি সরস্বতী ধাম অব্দি এসেছিলাম, টোটো করে 100 টাকা নিয়েছিল আসায়। তো এবারও আশা করি ওরকমই কিছু একটা নেবে। তবে এবারের একটাই লোচা, ভগবতীনগরে এখান থেকে বললো কি RFID কার্ড দেয় না। তো এটা আমার মনে হয় একটু লোচা, কারণ টাইম সাপেক্ষ ব্যাপার, এখানে প্রচুর ভিড় হয়ে যায়। তো যাই না, আমার তো এখনও মনে হয় ভগবতীনগরের ভেতরে RFID কার্ড দেয়, সেটা গিয়ে বোঝে। সো লেটস গো। তো জম্বু স্টেশনের বাইরে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, সেখানে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। তো এখান থেকে পেহেলগাঁও, জম্বু থেকে পেহেলগাঁও 7,500 টাকা পার্সোনাল গাড়ি, বড় গাড়ি। ছোটো গাড়ি বার্গেনিং করে 4, 4.5-এর নিচে, মানে 4.5-এর নিচে তো কোথাওই নামছি না আমরা, এক জায়গায় জোরজবস্তি 4,000 টাকা বলেছিলাম। তো ছোটো গাড়ি এখান দিয়ে পেহেলগাঁও অ্যারাউন্ড 4, 4.5-এর মধ্যে হয়ে যাবে, আর বড় গাড়ি 7,500 টাকা, 7,000 টাকা পেয়ে যাবে। তো বাস আমরা আপাতত তো বাস ঠিক করেছি, বাসে করে যাব এখান থেকে ভগবতীনগর। বাসে নেবে 40 টাকা করে পার হেড ভাড়া। তো চলো, বাকি অটো এবারে 300 টাকা করে অটো বলছে ভগবতীনগর। তো আমার ভগবতীনগর 300 টাকা যাওয়ার নেই। আমি আগেরবার জম্বু সরস্বতী ভবন অবধি বেস ক্যাম্প থেকে আপ ডাউন করেছিলাম, 100 টাকা করে নিয়েছিল টোটো। তো এরা বেশি বলছে, তো অটোতে তো যাচ্ছি না, বাসে, বাস যত পেছনে বাস করেই যাবো। তো বাস যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ ছাড়ছে না। মোটামুটি ভর্তি হয়ে গেছে, আর 2-3 জনের সিট বাকি আছে, তো সেটা হয়ে গেলেই বাস ছেড়ে দেবে। তো আমরা চলে যাবো ভগবতীনগর। তো আলটিমেটলি আমরা প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। ধরো আমাদের তো প্ল্যান ছিল যে ভগবতীনগর যাবো, এদিক থেকে গাড়ির টাকা অনেক বেশি বলছিল। তো শেষ পর্যন্ত একটা ট্রাভেলসের সাথে কথা হয়েছে, তো শেয়ারে যাচ্ছি আমরা। ট্রাভেরা দিয়েছে আমাদের, ফোর্স ট্রাভেরা। তো সেখানে 800 টাকা করে নিচ্ছে পেহেলগাঁও। তো আমরা 3 জন আছি, বাকি আরও 6 জন আছে, আর আরও 2 জনের জন্য গাড়ি দাঁড়িয়েছে। 2 জন হয়ে গেলে অ্যাটলিস্ট গাড়িটা ছেড়ে দিত। তো এখানে প্রচণ্ড গরম, জম্বুতে কলকাতার থেকেও গরম। জয় বাবা অমরনাথ। তো জম্বুতে এসে কিরম লাগছে? গরম কিরকম আছে? একটু গরম আছে, কিন্তু একটু তো কষ্ট করতেই হবে। গরম আছে, একটু গরম, কিছু করার নেই, বাবার কাছে যেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ভালো কথা, কিন্তু প্রচুর গরম আছে কলকাতার মতো। মানে মোটামুটি 30-35 ডিগ্রি টেম্পারেচার আছে, রোদ্দুর একদম মাথার উপরে ঝকঝক করছে, কিন্তু গাড়ি এখনও ছাড়ছে না। গাড়ির ড্রাইভারদের সাথে বারবার কথা বলছি, ওরা বলছে কি 2 জন আসবে, 2 জন আসবে। ব্যাংক সত্যি বলছে না মিথ্যে বলছে সেটাও বুঝতে পারছি না। তো চলো আপাতত আমরা এই ফোর্স ট্রাভেলা করে যাচ্ছি। এখানে 3 জন, আমরা 3 জন, আরও 6 জন, 9 জন, আর হয়তো 2 জন কি 3 জন আসবে। তো টোটাল 12 জন হলে গাড়ি ছাড়বে। 800 টাকা করে পার হেড নিচ্ছে, 8-12-96। নর্মাল গাড়ি বুক করলে 7,500 টাকা বলছিল, তার থেকে বেশি এদের প্রফিট আছে।
চলো গাড়ি ছাড়ুক সিটটাও তারপর বেশি, সেটাও ঠিক এটাও সিটটা পয়েন্ট বেশি। পয়েন্ট ঠিক আছে চলো গাড়ি ছাড়ুক তারপর দেখা যাক কী হয়। হয়তো আমরা এখানে কিছু খাবো না, যেহেতু ড্রাইভার দাঁড়িয়েছে তো আমাদেরকে সবাইকে দাঁড়াতে হয়েছে। তো ওপরে যে জায়গা আছে ওপরে যাবো, গিয়ে দেখি কি আছে না আছে। টয়লেটও ওপরেই আছে, তো একটু ফ্রেশ হওয়ার আছে। মুখের অবস্থা খুবই খারাপ, রাস্তায় তো ধুলো আছে আর কাজ তো বন্ধ করা যাচ্ছে না। কাজ চালিয়ে গাড়ি চালাতে, কাজ খুলেই গাড়িটা চলছে, তো ধুলো তো মুখে পুরো লেগেই আছে। চলো তো আমরা বানিয়াল ক্রস করে তারপরে এক জায়গায় আর্মি চেকপোস্ট ছিল, সেখানে আমাদের আটকে দিয়েছিল। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যারা যাত্রা করে তাদের 4টের পরে আর এখান দিয়ে ক্রস করতে দেবে না। তো আর্মি থেকে আটকে দিয়েছিল, দিয়ে বললো কি যে আজকে এখানে থেকে যাবে, এখানে থাকার ব্যবস্থা চলছে, তো সেখানে থেকে যাবে। আর তারপরে এটা সোজা শ্রীনগর চলে যাচ্ছে, এটা প্যাকেট। তো বললো কি কালকে সকাল 6টার পরে গাড়ি চালাবে। তো যাই হোক, তারপর আর্মিদের কথাবার্তা বলে আমরা মানে জম্মু কাশ্মীরের স্টাফ হিসাবে কথা বলে আমরা বেরানোর ব্যবস্থা করি। আর রীতিমতো লুকিয়ে লুকিয়ে পালানো যেটাকে বলে সেটা করেছি আমরা, ঠিক সেটা করেছি। আমাদের বাবা জীবনে একটা ধারণা নিয়ে এসেছে কি হবে কি হবে। অলরেডি বলে দিয়েছিল বড় বাবু যে আজকে এই বেস ক্যাম্পে থাকো, ভোর 6টার সময় আমাদেরকে পারমিশন দেবে। কিন্তু আমাদের তখনও বুক ধকপক করছে, কারণ আমরা অলরেডি একটা মিথ্যে কথা বলে ফেলেছি যে আমরা বাবা অমরনাথের গাড়ি যাচ্ছি না, আমরা স্টাফ বা কোনো হোটেলের কর্মচারী হিসাবেই যাচ্ছি। বাবা বহুত জোর একটা বুক থেকে এখনো বুকে হাত দিয়ে ওরা ধর্মটা অনেক হচ্ছে। তো আমাদের সাথে ব্যাপারটা হয়েছে যে অতি চালাকের গলায় দড়ি। তো আমাদেরও সেটাই হয়েছে। আমরা প্রথমে যে বেস ক্যাম্পে পুলিশ আর্মিরা দাঁড় করিয়েছিল, সেখানে আমরা মিথ্যে কথা বলে বেরিয়ে গেছিলাম। কিন্তু পেহেলগাঁওয়ের দিকে ঘুরতেই আবার একটুখানি যেতেই আর একটা চেকপোস্টে আমাদের দাঁড় করিয়ে দেয়, এবং সেখানে পুলিশ বলে যে 5টার পরে এখান থেকে তারা যাওয়ার পারমিশন দেয় না পেহেলগাঁওয়ের দিকে কোনো টুরিস্ট বা যাত্রীদের। তো আমাদেরকে আবার ব্যাক টু স্কোয়ার বাউন্স আমরা সেই অনন্তনাগের বেস ক্যাম্পেই ফেরত চলে আসি। তো এই হলো অনন্তনাগের বেস ক্যাম্পের ভেতরে জায়গা। তো আর্মিদের থেকে ব্যবস্থা সবই আছে, এখানেও 3টে পরপর ভান্ডারা আছে, এবং ভান্ডারাতেও সমস্ত রকমের খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, আমাদের আজকে পেহেলগাঁও যাওয়ার প্ল্যানটা তো এখানে স্টপ করতে হলো। তো আজকে আমরা অনন্তনাগেই রাত্রিটা কাটাবো। তো এরকম ঘর যেটা ভেতরে দেখতে পাচ্ছি, এরকম 6খানা ঘর আছে, নিচে একবারে ঢালাও বিছনা আছে। আর আধার কার্ড দিলে তোমার কম্বল বালিশ এগুলোও দিচ্ছে, পরে আবার কম্বল বালিশ ফেরত দিলে আধার কার্ডগুলো ফেরত দিয়ে দেবে। তো এই হলো টোটাল আজকের দিনের জার্নি আমাদের জম্মু স্টেশন থেকে অনন্তনাগ অবধি। প্ল্যানিং ছিল পেহেলগাঁও অবধি, কিন্তু সেটা হয়ে উঠলো না। তো ঠিক আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও জানা লাগলো। আমার কোনোদিনও এইভাবে আমি যাত্রা করিনি। আমি প্রত্যেকবারই ভগবতীনগর গেছি, সেখান থেকে কনভয়ের সাথে বেরিয়েছিলাম। তো এটা ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে ঠিক আছে, ভালো। আর ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন, এবং বন্ধুবান্ধবদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে। যদি কেউ নতুন থেকে থাকেন ভিডিও দেখছেন, তাহলে তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টে আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের বেশ উৎসাহিত করে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এবং বলো জয় বাবা বরফানি। তো গুড নাইট।